আমি আর চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না, এত অন্ধকার লাগ। আসসালামু আলাইকুম। তো আজকে কৃষির বাইরে একটু কথা বলি। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি ওইটা হচ্ছে আমাদের ফিশারির পাশেই, মানে ফিশারিতেই। তো আজকে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যেমন প্রায় 6:30 7টা বাজে। তো ঘুম থেকে উঠে তো প্রথম কাজ হচ্ছে গরুর ঘর খুইলা, তারপর হচ্ছে পরিষ্কার করে হচ্ছে অন্যান্য কাজ করা আর কি। তো এই কাজটা করতেও আমার মোটামুটি তখন হচ্ছে 8টা 8:30 বাজে গেছে। তো ঘাস তো আমার প্রত্যেকদিন উড়ানো লাগে। তো আজকে হচ্ছে যখন ঘাস উড়াইতে গেছি তখন হামজা ছিল না, কারণ হামজার তো স্কুল আছে। তো হামজা চলে গেছে, আমি হচ্ছে একাই। তো একাই তো সবসময় ঘাস উড়াই, সাথে আব্বা থাকে। তো প্রচন্ড পরিমাণে রৌদ্র, আজকে অক্টোবর মাসের রৌদ্র যে এত কড়া, প্রচন্ড পরিমাণ রৌদ্র ছিল আজকে। তো আমি আজকে যে জায়গায় ঘাস উড়াইতে গেছি এটা হচ্ছে আমাদের আশেপাশে এখন ঘাসের সংখ্যাটা খুবই কম। পাতার যে লাইলে যে ঘাস হওয়ার কথা ওইগুলো আসলে এখন খুবই কম। আমি গেছি হচ্ছে আমাদের পাথার থেকে একটু দূরে, অনেকটা দূরেই বলা চলে, ওই যে যে দালানটা দেখতে পাইতেছেন ওইটার থেকে একটু সামনের দিকে, হ্যাঁ। তো ওইখানে ওইখান থেকে ঘাস নিয়ে আসবো, তো একটু লেট হয়ে গেছে, প্রচন্ড পরিমাণ রৌদ্র। তো আমি আসলে ওইরকম ভাবে প্রস্তুতি না নিয়ে এইভাবেই মানে খাবারও খাই নাই, চলে গেছি। যাওয়ার পরে যেটা হয়েছে, আমি মোটামুটি অনেকটা ঘাস উঠাইছি, 1 বস্তা ঘাস উঠাইছি। তো চিন্তা করলাম 1 বস্তা রাইখা তারপর হচ্ছে আরেক বস্তা আনতে যাবো। তো এরকম অবস্থায় আমি বস্তা করার পরে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার মাথা হঠাৎ করে এত মানে মানে আমি আর চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না, এত অন্ধকার লাগতেছে। আমি দাঁড়ায় থাকতে পারি নাই, আমি হচ্ছে ক্ষেতের যেই জমির আইল আছে, আইলের পাশে হচ্ছে মানে একেবারে পড়ে গেছিলাম। তো অনেকক্ষণ বসলাম, আমার মাথায় গামছা ছিল, গামছাটা দিয়ে সেটা রোদ্র থেকে বাঁচার জন্য বস্তাটা যেদিকে রৌদ্র আছে, সূর্যটা আছে, বস্তার পাশে মাথাটা রাইখে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো আমি ওইখানে বসে ছিলাম। তো বৈশা থাকার পরে হচ্ছে যখন একটু স্থির হয়েছি তখন বুঝলাম যে তিনটা কারণে আমার এরকম হইতে পারে। প্রথম কারণ হচ্ছে রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, দ্বিতীয় কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণ রৌদ্র, আর তৃতীয় কারণ হচ্ছে পেটে অনেক খিদা ছিল। মানে আমি এক কথা, আমি পানিও খাই নাই, আমি চলে গেছি। তো যারা হচ্ছে আমার মতো হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত এবং হচ্ছে সকালবেলায় ঘাসটা শুটানো লাগে, আপনাদের মানে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই মানে অল্প পরিমাণে কিছু খাইয়া হইলেও বাইর হইবেন। দ্বিতীয় কথা হচ্ছে যদি দূরে ঘাস উড়াইতে যান, সাথে বোতলে করে 1 বোতল পানি নিয়ে যাবেন, পানিটা খুব জরুরি। আর যেটা আমি বুঝতে পারছি আর কি, যে আমার এই তিনটা কারণেই সমস্যাটা হইতে পারে। এখন তো আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ, এখন আর কোনো সমস্যা নাই। প্রথম সমস্যাটা হচ্ছে রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, দ্বিতীয় সমস্যা হচ্ছে এই হচ্ছে আপনার প্রচন্ড পরিমাণ রৌদ্র, তৃতীয় সমস্যা হচ্ছে আমার পেটে প্রচন্ড মানে পর্যাপ্ত পরিমাণ খিদা ছিল। মানে একটু পানিও খাই না, আমি চলে গেছিলাম আর কি, যেহেতু রৌদ্রের ভয়ে গেছিলাম, কিন্তু যেই ভয়টা পাইছি ওইটাই হয়েছে। ওইখান থেকে এইখানে আসতে আসতে আমি যেই বস্তা আমি একা আলগি দেওয়া কাঁধে নেই, একদম হচ্ছে আমাদের যে পুকুরে যেখানে আমি গাছটা দুই ওইখান পর্যন্ত একাই নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। ওইখান পর্যন্ত যাইতে যেতে আজকে আমি 2বার রেস্ট নিয়েছি। তো এখন হাসি পাইতেছে যে আমি আসলে মানে হঠাৎ করে দুর্বল হয়ে গেছি। তো এই কাজটা যারা করেন, আসলে আমরা যারা এই কাজগুলো করি, এগুলো তো পর্যাপ্ত পরিশ্রমের কাজ। হ্যাঁ, পরে আইসা দেখলাম যে দ্বিতীয় অবস্থা যে ঘাস আনতে যাবো, আমার ওই শক্তিটুকু নাই। আমাদের ফিশারির এই যে এই পাশে, হ্যাঁ, হয়তো বা এখান থেকে কলা গাছের কারণে দেখা যায় না, গাছগুলো এখনো এখানেই পড়ে রয়েছে। এই গাছগুলো আব্বা এখান থেকে উড়েছে আর কি, এই যে যে জায়গাগুলো দেখতেছেন কমানো আমাদের ফিশারি, তো এইখান থেকে উড়েছে। এই গাছগুলো পরবর্তীতে আমি নিতে আসিনি। মানে আমার এতটা খারাপ লাগছিল, কারণ হচ্ছে তার আগেও আমার এখানে তো 3 বস্তা ঘাস আমি তুলি, এটা আসলে বলতে হয় না। তো যেহেতু 1 বস্তা আমার রিজার্ভ থাকে, তো এই কারণে হচ্ছে যে এখানে যদি 1-1.5 বস্তা ঘাস থাকেও কোনো সমস্যা নাই, গরুর পর্যাপ্ত খাবার রেডি করে হয়েছে। তো আমার কাছে আমি আসলে আজকে ভিডিওটা এই কারণেই করা, যারা এই পরিশ্রমের কাজটা করেন, তা এটা আসলে অনেক পরিশ্রমের কাজ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল হচ্ছে গাছটা উড়ানোর, যদি সম্ভব হয়। তো এর আগের একটা ভিডিওতে হয়েছে যে ফজর নামাজের পরপরই হচ্ছে গরুর ঘরে কাজ শেষ করবেন, তারপর হচ্ছে মাঠে চলে যাবেন গাছ তোলার জন্য, কারণ তখন খুব একটা রৌদ্র থাকে না। আর যদি না এরকমটা না হয়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে খাওয়া দাওয়া করে 1 বোতল পানি সাথে নিয়ে যাবেন। আর সম্ভব হলে ছাতিও একটা নিয়ে যাবেন, কারণ আমি আসলে আজকে যে অবস্থা হয়েছিল আমার, আমি যুবক মানুষ, হয়তোবা আমার তেমন কোনো সমস্যা নাই। যদি একটু বয়স্ক মানুষ হয়, মুরব্বী মানুষ হয়, তাহলে আসলে যেমন আমার আব্বা হইলে আমার আব্বার অনেক সমস্যা হইতো, যদি আব্বার এরকমটা হইতো আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন
কাজ করতে পারি। আর আমি দোয়া করি আপনারা অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।